যে দেশের অর্থনীতি যত বেশি উন্নত সে দেশের বিমা খাত তত বেশি সমৃদ্ধ, কিন্তু ব্যতিক্রম বাংলাদেশে। গেল 4 দশকেও অর্থনৈতিক সমৃদ্ধির ছোঁয়া লাগেনি বিমা খাতে, বরং বছর বছর কমেছে এ খাতের প্রবৃদ্ধি। বিমা সংশ্লিষ্টরা বলছেন, নতুন কোনো পলিসি তো নেই, বরং 80% নীতিরই প্রয়োগ নেই। শুধু নাম পরিবর্তন করে চালানো হচ্ছে একই পণ্য। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তৈরি হয়েছে বিমা অ্যাক্ট 2010। বিমা অধিদপ্তরকে করা হয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইডরা, আর 2014-তে করা হয়েছে জাতীয় বিমা নীতিমালা। কিন্তু তারপরও ধীরগতি যেন শেষ নেই এই খাতে। বেশ কয়েকটি কোম্পানি এখনো নিয়োগ দিতে পারেনি প্রধান নির্বাহী কর্মকর্তা। বিমা সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ও নীতিগত জটিলতায় পিছিয়ে আছে এ খাত। টেকনিক্যাল ম্যান পাওয়ারের একটা বিরাট শর্টেজ হয়েছে। এই টেকনিক্যাল ম্যান পাওয়ার শর্টেজের জন্য আমরা কিন্তু খুব একটা আগাতে পারিনি। তার কারণে আমরা নিউ প্রোডাক্ট আনতে পারিনি, লোকের কাছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারিনি। তারপরে এই নন প্রফেশনালদের দিয়ে মার্কেটিং করানোর জন্য আমাদের ইন্ডাস্ট্রিটা কিছুটা ইমেজ ক্রাইসিসেও পড়েছিল। 2010-এ অ্যাক্ট হলেও এটার যে রুলস রেগুলেশন এখনো ফ্রেম করা হয় নাই। ইডরা তার এই ডেভেলপমেন্টের যে যথাযথ ভূমিকা বা রেগুলেটর হিসেবে যে ভূমিকা সেটা কিন্তু আসলে নিতে পারতেছে। এখন পর্যন্ত ইডরার মিড লেভেল এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কোনো রিক্রুটমেন্ট হয় নাই। নানা পরিকল্পনা থাকলেও কার্যকর না হওয়ার কারণ হিসেবে লোকবল সংকটকে দায়ী করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা। আমরা যে কাজ করছি এখন, আসলে আমরা আরও যে কাজ করতে পারতাম সেটা আমাদের প্রপার ম্যান পাওয়ার না থাকার ফলে আমরা এটা করতে পারছি না। তবে লোকবল নিয়োগে অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে, নতুন লোক নিয়োগ সম্পন্ন হলে সমস্যা অনেকটাই সমাধান সম্ভব বলেও জানায় তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।